কালকের মতন আজকে তো ক্লাসরুমে গন্ধটা নেই। কিরে, আজকে আবার কি মেখে এসছিস যে গোলাপ ফুলের মতন গন্ধ বেরোচ্ছে? আরে ভদো। আরে না না, কালকে তোদের বলার পর আমি আক্তার বাবুর কাছে গিয়েছিলাম। তাহলে কি ডাক্তার বাবুই তোর ওই স্প্রেটা চেঞ্জ করে দিল? মানে ভালো কিছু একটা ওষুধ দিয়েছে, যার জন্য যে ক্লাসরুমে গোলাপ ফুলের মতন গন্ধ? আরে না, কালকে আক্তার বাবু ছিলেন না। আমার বাড়িতে ওই একটু সাদা ফিনাইল ছিল, ওইটাই আমি আমার জামার উপর একটু হালকা স্প্রে করে এসেছি। খুব ভালো করেছিস, এবার মাথায় ঢেলে আসবি ফিনাইলটা, আরো ভালো গন্ধ পাওয়া যাবে। স্টুডেন্ট, গুড মর্নিং। সবাই এসে গেছিস তো? হ্যাঁ। আরে ভেদো, তুই বলতো ব্যাক কাউন্টিং কারে কয়? স্যার, এই যে দেখুন, আমি পিছন দিকে ঘুরে গেলাম। এই ঘুরে গিয়ে 1 থেকে 10 অব্দি গিনতি করব। 1, 2, 3, 4। বুঝতে পেরেছি, তুই একবারে গোবর গণেশ। ভেদো তো ভেদোই। আমার দিকে ঘোর বাবা, তোর ব্যাক কাউন্টিং আমি পরে শিখাই দিমু। আজকে আমি দুটো করে ওয়ার্ড আলোচনা করব, ওইগুলোর মধ্যে ডিফারেন্স মানে পার্থক্যটা তোরা বলবি। বাংলায় বলিস, অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। বাবা কেলটু, তুই একটু দাঁড়িয়ে পড়তো দেখি। তুই বল, টিচার আর চিটার এই দুটোর পার্থক্য কি? আচ্ছা স্যার, দুটোর সেই রকম কোনো পার্থক্য নেই। দুটোই লিখতে গেলে আমাদের 7টা অক্ষর দিয়ে লিখতে হয়। 1 নম্বর পার্থক্য হচ্ছে স্যার, প্রথমটা টি দিয়ে শুরু হচ্ছে টিচার, পরেরটা সি দিয়ে শুরু হচ্ছে চিটার। টিচার মানে হচ্ছে আদর্শ, আমাদের এই স্কুলে যারা পড়াশোনা করান, যেমন আপনি। চিটার মানে হচ্ছে স্যার, আমরা প্রাইভেটে যখন পড়তে যাই পয়সা লইয়া তারা পড়ায়, কখনো কখনো তাদের কোশ্চেনগুলো আসে, কখনো কখনো আসে না। পয়সার বিনিময়ে কোশ্চেন যারা দেয় তাদের এই চিটার বলে। আমার মতে স্যার, প্রতিটা প্রাইভেট টিউটারই মোটামুটি চিটিং করেন, তো অর্থাৎ তাদের চিটার বলা যেতে পারে। কি সাংঘাতিক, তুই সমস্ত প্রাইভেট টিউটারকেই চিটার বলে দিলি? এটা কোনোদিনই হয় না। প্রাইভেট টিউটারদেরও একটা প্রফেশন আছে, তারাও খুব চেষ্টা করে তোদের মানুষ করার জন্যে, সুতরাং তারা কখনোই চিটার হতে পারে না। তুই বাবা দাঁড়িয়ে থাক, তোর আর বসতে হবে না। যেভাবে তুই পার্থক্য বললি, এ তো খুবই মুশকিল। পরীক্ষার খাতায় গোল্লা পাইবি, গোল্লা। হ্যাঁ লম্বু, তুই দাঁড়িয়ে পড়। বাবা বলতো, টোটো আর ফটো এই দুটোর মধ্যে পার্থক্য কি? স্যার, এত সোজা কোশ্চেন? আমি তো ভেবেছিলাম আমারে তো আপনি খুব মুশকিলের কোশ্চেন করবেন। এ তো দেখছি খুব সোজা। হ্যাঁ হ্যাঁ, তুই আগে সোজা কোশ্চেনটারই উত্তর দে, পরে তোরে আমি মুশকিল কোশ্চেন শুধাইবু। স্যার, টোটোর মধ্যে 4টে অক্ষর আছে, টি ও টি ও। আর ফটোর মধ্যে 5টা অক্ষর আছে, পি এইচ ও টি ও। স্যার, টোটো 4টে অক্ষর দিয়ে তৈরি হইলেও এটা কিন্তু 3টে চাকাতে চলে। ফটো কিন্তু চলতে পারে না। টোটোর মধ্যেও ফটো থাকে। আমরা মানুষজন যখন রেগে যায়, একে অপরকে বইলা বসি, তোকে কিন্তু এবার ফটো কইরা টাঙাই দিমু, কিন্তু কেউ বলে না তোকে টোটো কইরা টাঙাই দিমু। এইটাই হচ্ছে মেন পার্থক্য। বুঝতে পেরেছি, তোর অবস্থাও কেলটুর মতন। তুই বাবা দাঁড়িয়ে পড়, তুইও দাঁড়িয়ে থাক। তোর ফটো কাল থেকে আমি এখানেই টাঙাই দিমু। আজকেও ছুটির ঘন্টাটা পড়ে গেল, পুরো ক্লাসটাও হলো না। ঠিক আছে, আর রিকি, এই ভেদোকে একটু ব্যাক কাউন্টিংটা কালকে শিখিয়ে দিবি তো, বুঝলি? জি আজ্ঞে স্যার, কোনো সমস্যা নাই স্যার।